হ্যালো স্টুডেন্ট, সিই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বিষয়টা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যে কোনো পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার থাকেই। এটা তুমি লিখে রাখো যে 2 থেকে 3 নাম্বার তুমি এখান থেকে পাবেই। আর এই চ্যাপ্টারটা পুরোপুরি আমি ক্লিয়ার করে দেবো। আজকে প্রথম থেকে পঞ্চম পঞ্চবার্ষিকী অবধি আজকে করব, পরের ক্লাসে বাকিটা করে দেবো। তোমরা আমার এই ক্লাসটি যদি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো, এর বাইরে আর কোনো ধরনের প্রশ্ন আর থাকতে পারবে না। এই ভিডিওর ভিতরে যেই প্রশ্নগুলো করা হবে তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। আশা করি তোমরা সঙ্গে থাকবে। তাহলে শুরু করা যাক। কী বলেছে প্রথম পয়েন্টটা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইতিহাস। আমরা যে কোনো কিছু চ্যাপ্টার শুরু করতে গেলে তার ইতিহাসটা জানা দরকার আগে, যে কেন তৈরি হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, এটা জানা দরকার। প্রথম পয়েন্টে কী বলেছে, এম বিশ্বেশ্বরাইয়া তার বই প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইতে প্রথম পরিকল্পনার কথা বলেন। বলেনটা তলায় চলে গেছে। প্রথম পরিকল্পনার কথা তাহলে কে বলেন? এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া তার কোন বইতে লেখা আছে? প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া। আর 2 নম্বর দাগ কী বলেছে, পরিকল্পনা গ্রহণের প্রথম চেষ্টা করা হয় 1938 সালে। প্রথম, সেই সময় হয়তো হয়ে ওঠেনি, কিন্তু 1938 সালে প্রথম চেষ্টা করা হয়। সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বোস। এবার 3 নম্বর পয়েন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন এবং তার সভাপতি কাকে রাখেন? জওহরলাল নেহেরু। এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। আমরা কী কারণে এই পঞ্চবার্ষিক গ্রহণ করা হয়েছিল, তার উদ্দেশ্য, মেন উদ্দেশ্যগুলো কী ছিল সেগুলো দেখে নেব। প্রথমটা কী আছে? আর্থিক স্বনির্ভরতা ও আধুনিকীকরণ। দ্বিতীয়টা আর্থিক স্থিতিশীলতা। 3 নম্বর আর্থিক বৃদ্ধির হার বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়ন। আর 4 নম্বর সামাজিক ন্যায়। এবার শুরু করব আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার আগে একটা পয়েন্ট রয়েছে। পয়েন্টে কী বলেছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন, এটা কিন্তু কমিশন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন গঠন করা হয় 1950 সালে। কত সালে? 1950 সালে। এই কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন কিন্তু। 1 নম্বর পয়েন্ট কী বলেছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 পর্যন্ত। কত সাল থেকে কত সাল অবধি ছিল? 1951 থেকে 1956। তার মানে প্রথম কমিশন গঠন হয় 1950-এ, তার ঠিক 1 বছর পরের থেকেই চালু হয়ে যায়। 1951 থেকে 56, মানে পঞ্চবার্ষিকী বলতে 5 বছর। এবার 2 নম্বর পয়েন্টে কী বলেছে, প্রথম পরিকল্পনা পেশ করেন সেই সময়কার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন কে? তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 3 নম্বর পয়েন্ট, এটি পরিকল্পিত হয়েছিল হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে। কোন মডেলের উপর ভিত্তি করে? হ্যারল্ড ডোমার মডেল। প্রথমটা হলো হ্যারল্ড, প্রথম হ্যারল্ড, মনে রাখবে, প্রথমটা হ্যারল্ড ডোমার মডেলের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। 4 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনায় ভারতের কৃষি ও সেচ ব্যবস্থা বিনিয়োগকে প্রধান গুরুত্ব দেওয়া হয়। মানে কোন কোন ক্ষেত্রে? কৃষি ও সেচের ক্ষেত্রে মানে গুরুত্ব দেওয়া হয় বেশি, বিনিয়োগের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়। 5 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনায় ভারতের 5টি ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি, 5টি ইনস্টিটিউট অফ টেকনোলজি চালু করা হয়। কত সালে? 1956। 6 নম্বর পয়েন্ট, দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা দেখাশোনার জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি গঠন করা হয়। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। 7 নম্বর পরিবার পরিকল্পনা 1952, সমাজ উন্নয়ন কর্মসূচি 1952, দুটোই 1952। এই পরিকল্পনায় গৃহীত হয়, মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় পরিবার পরিকল্পনা। যদি বলে যে পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকীতে গৃহীত হয়েছিল, উত্তরটি হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর আমি যেইগুলো বলছি সেইগুলো তোমরা একটা খাতায় নোট করে রেখে দেবে,
তাহলে পরে নিজের মতো করে নোট করবে, যাতে নিজে তুমি একবারেই বুঝতে পারো, যে দুদিন পরেও দেখলে যেন একবার মনে পড়ে যাবে না এই বিষয়টা, এখানে নিজের মতো করে লিখবে। আর লিখলে মনেও থাকে ভালো। যে কোনো কিছু যেটা তোমার হয়তো মুখস্থ হচ্ছে না, সেগুলো দেখে দেখে 2-3 বার লিখবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার প্রথম পয়েন্ট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961। প্রথমটা কত ছিল? 1951 থেকে 1956। প্রথম এটা 5 বছর, আর তারপরেরটা হয়েছে কি দ্বিতীয়টা 1956 থেকে 1961, পরের 5 বছর। 2 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনা ভারী ও মূল শিল্পে জোর দেওয়া হয়। মানে ভারী শিল্পে বলতে যেমন ওই লোহা ইস্পাত, এইসব বিভিন্ন ধরনের ভারী শিল্প, এদিকে জোর দেওয়া হয় বেশি। এদের কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের অধিক পরিমাণে জোর দেওয়া হয়? উত্তরটি হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 3 নম্বর কী বলে, এই পরিকল্পনার মাধ্যমে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই লোহা ইস্পাত কারখানা স্থাপিত হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই লোহা ইস্পাত কারখানা স্থাপিত হয়? উত্তরটি হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবার 4 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার মূল ভিত্তি ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশের মহলানবিশ মডেল বা মহলানবিশ পরিকল্পনা। এই পরিকল্পনাটি তৈরি করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। 5 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার মাধ্যমে 1958 সালে অ্যাটমিক এনার্জি কমিশন গঠিত হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে 1958 সালে অ্যাটমিক এনার্জি কমিশন গঠিত হয়। এবার 6 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার মাধ্যমে দামোদর সেচ প্রকল্প, ভাকরা নাঙ্গাল বাঁধ নির্মাণের সূত্রপাত হয়, মানে শুরু হয় সেই সময় সবে। দামোদর সেচ প্রকল্প, তারপর ভাকরা নাঙ্গাল বাঁধ সবে শুরু হয় এই দ্বিতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার আন্ডারে। 7 নম্বর পয়েন্ট, এছাড়া ভূসংস্কার, পঞ্চায়েতি রাজ, খাদি ও গ্রাম শিল্প পরিষদ গঠিত হয়। খাদি ও গ্রাম শিল্প পরিষদ গঠিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে? অনেকবার এসছে এটা, দেখে মনে হয় আসবে না কিন্তু এসছে এগুলো। যেমন এই বিগত কয়েক মাস আগে যে এসএসসি জিডির পরীক্ষা হয়ে গেল, প্রতিটা শিফটে 3 থেকে 4টে করে প্রশ্ন কিন্তু এই পঞ্চবার্ষিকী থেকে এসছে। তোমরাও জানো, যারা দিয়েছো তারা তো জানোই, আর একটু খোঁজখবর নিলে তোমরাও জানতে পারবে, যারা দেওনি। খুব আসে প্রশ্ন এগুলো, তাই জন্য আমি একটাও টুকরো বাদ দেয়নি, ছোটো ছোটো সব টুকরোগুলো নিয়েছি। আর এটা বলেছে পঞ্চায়েতি রাজ। প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় চালু হয় বলো তো? রাজস্থান। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হয় রাজস্থানে চালু হয়, আর এটা 1959 সালে। এবার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1 নম্বর পয়েন্ট কী বলেছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1961 থেকে 1966 পর্যন্ত। 1961 থেকে 1966 পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকীর সময়কাল। 2 নম্বর পয়েন্ট, এটি জন স্যান্ডি এবং সুখময় চক্রবর্তী মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সুখময় চক্রবর্তী এবং জন স্যান্ডির মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 3 নম্বর পয়েন্ট, এই সময় ভারতীয় খাদ্য নিগম বা এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1965 সালে। যদি বলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? 1965 সালে। শ্বেত বিপ্লব হয় 1966 সালে। ইউটিআই 1964 সালে। বোকারো লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়। এই তৃতীয় পঞ্চবার্ষিকীর মধ্যেই। পরিকল্পনার বিরতি 1966 থেকে 1969, এই সময় পরিকল্পনা বিরতি ছিল। কারণ কী ছিল দেখে নেব। 1966 সালে তৃতীয় পরিকল্পনা শেষ হওয়ার পর 1 এপ্রিল থেকে চতুর্থ পরিকল্পনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হওয়ার জন্য ভারতের তৎকালীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 3 বছর পিছিয়ে দেওয়া হয়। এই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে 3 বছরের 3টি বাৎসরিক পরিকল্পনা নেওয়া হয়। 3 বছরের 3টি বাৎসরিক পরিকল্পনা নেওয়া হয়, প্রতি বছর একটা 3 বছর 3টে পরিকল্পনা। এবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পয়েন্ট কী বলেছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1969 থেকে 1974 পর্যন্ত। 2 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো কৃষিতে সবুজ বিপ্লব। আর সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ, আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক
স্বামীনাথন। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা খাতায় নোট করে রেখে দেবে সব। এবার 3 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার মাধ্যমে 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয় 1969 সালে। 1969 সালে প্রথমে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরুতেই 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয় এবং এমআরটিপি অ্যাক্ট বা আইন একই সালে শুরুতেই 1969 প্রতিষ্ঠিত হয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পয়েন্ট কী বলেছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1974 থেকে 1978। এটি 4 বছরের পরিকল্পনা, এটি ছিল 4 বছরের পরিকল্পনা। এবার পরিকল্পনাটি রচনা করেন ডিডি ধর পরিকল্পনাটি রচনা করেন, পঞ্চম পরিকল্পনাটি। এবার 2 নম্বর পয়েন্ট, রোলিং প্ল্যান এর সময়কাল। এই রোলিং প্ল্যানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা রোলিং প্ল্যান বলতে মোরারজি দেশাইয়ের জনতা সরকারের আমলে, এই দেখো মোরারজি দেশাইয়ের জনতা সরকারের আমলে। আর 3 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার প্রধান 2 উদ্দেশ্য ছিল দরিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন। এর স্বনির্ভরতা হবে। 4 নম্বর পয়েন্ট, এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো গরিবি হাটাও। এইটা বলে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান এটি, গরিবি হাটাও। আর এই স্লোগানটি প্রথম তোলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 সালে, বাংলাদেশ যুদ্ধের সময়, বাংলাদেশ স্বাধীন হয় যে 1971 সালে যুদ্ধের সময়। এবার 5 নম্বর পয়েন্ট, মিনিমাম নিড প্রোগ্রাম এই পরিকল্পনার অন্তর্ভুক্ত, ন্যূনতম চাহিদা পূরণের পরিকল্পনা একটি গ্রহণ করে। এবার 6 নম্বর পয়েন্ট, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়। এটাই ছিল আজকে আমাদের শেষ পয়েন্ট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটি